صل على رسوله الكريم أما بعد হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন, যে সকল বিষয় ওনারা উপস্থাপন করেছেন, আমি সকলের সাথে একমত। সাথে সাথে একটি কথাই বলতে চাই, নির্বাচনের পূর্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম, ওনার কথার মাধ্যমে আমরা বুঝেছিলাম এবং উনি পরিষ্কার আমাদেরকে বলছিলেন উনি যা বলেন তা করেন। এর দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম যে ইলেকশনের আগেই মামুনুল হকের মুক্তি হবে। ইলেকশন চলে গেল, মুক্তি যখন পাই নাই, আমরা আমাদের উলামায়ে কেরাম হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা সাজদুর রহমান সাহেবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমরা তার অফিসে বসে বৈঠক করেছি। তিনি আমাদের সঙ্গে এই বৈঠকটা যাতে খুবই পাকাপোক্ত হয়, এই জন্য ধর্মমন্ত্রী মহোদয়কে আমাদের বৈঠকে রেখেছেন এবং সেখানে আমাদের সঙ্গে আশ্বাস দিয়েছেন মামুনুল হকের মুক্তি হবে। এমনকি আমি এইটুকু বলতে চাই, গত 19 তারিখে মামুনুল হকের মামলা কোর্টে উঠছে, সেখানে আমাদেরকে বলা হয়েছে জামিন চাও আবেদন করার জন্য, তার মুক্তি হয়ে যাবে, জামিন হয়ে যাবে। কিন্তু 19 তারিখে আমাদের সঙ্গে একটা পায়তারা করা হয়েছে, তার মুক্তি হয় নাই। আজকে চুপচাপ বসে আছেন। ঈদের পূর্বে মামুনুল হককে মুক্ত দেখতে চাই। আর আসতে বলেন, আর আসতে ঈদের পূর্বে মামুনুল হক মুক্তি হবে। ঈদের পরে আন্দোলন ব্যাখ্যা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের সংগ্রামী মহাসচিব তিনি উমরা পালনে আছেন। মদিনা মুনাওয়ারা থেকে তিনি ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন। আমি যে কথাটা বলছি সেই কথাতে উনি সম্পূর্ণ একমত। তিনি বলছেন আমাদের সঙ্গে যেইভাবে আমাদেরকে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাদের কথা রাখা হয় নাই। ঈদের পরে আমরা মাঠে নামতে চাই। আপনি আমার পক্ষ থেকে পরিষ্কার বলে দিবেন, মুক্তি হবে ঈদের আগে, নতুবা ঈদের পরে আমরা মাঠে নামবো। আপনারা প্রস্তুত আছেন?